হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্লোবাল নোমানের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটি আসলে মেক করছি করোনা ভাইরাস নিয়ে। তো ফ্রেন্ডস, করোনা ভাইরাসের অনেকেই দেখা যাইতেছে যে আজকের যদি নিউজ আমি জিজ্ঞেস করি যে ভাইয়া আজকের নিউজের কী অবস্থা, আজকের নিউজ কী অবস্থা, যে করোনা ভাইরাস কি মারা গেছে কয়জন বা কিছু, অনেকেই আসলে জানে না কিন্তু নিজের থেকে একটা মন্তব্য করে দিয়ে দেয়। এর মানে গুজব, এটা নিজে কিন্তু জানে না, সে একটা গুজব ছড়াই দিল আমাদের মাঝে। আমি এবার অন্যকে বলবো, এটা কিন্তু আসলে বাংলাদেশের রীতিনীতি এরকম কিন্তু গুজব ছড়িয়েই আসলে আসতেছে। যাই হোক, আমরা গুজবে কান্না দিই, আমরা সরাসরি জানবো যে করোনা ভাইরাস নিয়ে এসবে অনেক ফানি ট্রোল ভিডিও অনেক বের হয়েছে। যাই হোক, এসবে আমরা কান্না দিই। করোনা ভাইরাস আসলে একটি ভয়াবহ আসলে একটা আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে করোনা ভাইরাস নিয়ে আসলে করোনা ভাইরাস থেকে আমাদের এই মহামারী থেকে মুক্তি দেয়। তো আমরা প্রত্যেকেই করোনা ভাইরাস থেকে নিউজ থেকে জানবো, কারো গুজব থেকে জানবো না। যে করোনা ভাইরাসের কী অবস্থা এটা প্রত্যেকেই আসলে কারো কাছে জিজ্ঞেস করার কিছু নেই, কারণ এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ, যে যুগে আসলে আপনি হাতে নাগালে একটি ফোন থাকলে ইন্টারনেট থেকে আপনারা সার্চ দিয়ে বের করতে পারবেন যে করোনা ভাইরাস। তো এরকম একটি ওয়েবসাইট, ওই করোনা ভাইরাসের জন্য একটি ওয়েবসাইট মেক করা হয়েছে। যাই হোক, বিশ্বের প্রত্যেকটা দেশের করোনা ভাইরাসের আক্রান্ত পেশেন্ট মারা গেছে কয়েকজন, সব ইনফরমেশন ওইখানে পাবলিশ করা হয়। আপনারা প্রতি 1 ঘন্টা পর পর পাবলিশ করা হয়, ওইটা আপনারা দেখতে পারবেন। আমি সুন্দর করে দেখিয়ে দিব যে আপনি ফোনের ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে সার্চ দিলে আপনি ওইটা পেয়ে যাবেন এবং দেখতে পারবেন সুন্দরভাবে। নিউজ করোনা ভাইরাসের নিউজ, এইটা সঠিক একটা নিউজ। করোনা ভাইরাস আপডেট আমি যেটা দেখাই দিচ্ছি, এইটা এরকম আপনারা সবাই দেখবেন। আশা করি করোনা ভাইরাসের নিয়মিত আপডেট আপনারা পেয়ে যাবেন। করোনা ভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক হই। সতর্কতাই আমাদের আসলে বাঁচাতে পারবে, আতঙ্কিত হয়ে আমাদের আরও দুর্বল করে ফেলবে। তো আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক হয়ে থাকি এবং করোনা ভাইরাসের সঠিক নিউজটা আমরা জানি। তো আমি এখন সঠিক নিউজটা কীভাবে আপনারা জানবেন আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। দেখতে থাকুন ভিডিওটা টু দ্য মোবাইল স্ক্রিন। তো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখে যান। আর প্রধানত কথা আসলে এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি আসলে ভিডিওটা করোনা ভাইরাস আপডেট সম্পর্কে কারো কাছে জানার জন্য আসলে কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই করোনা ভাইরাস সম্পর্কে আপডেট আর কি যখন প্রয়োজন মনে করেন তখনই আসলে বের করতে পারবেন। তো প্রথমেই বলে রাখছি, যে কোনো ফোন এবং ল্যাপটপ আর কি যে কোনো ইন্টারনেট ডিভাইস দিয়ে আসলে দেখতে পারবেন, ইন্টারনেট কানেকশন থাকলেই। তো যাই হোক, প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। আপনারা যে কোনো ব্রাউজারে যেয়ে কাজটা করতে পারবেন। ক্রোম ব্রাউজারে যেয়ে করোনা ভাইরাস আপডেট লাইভ লিখবেন, যে করোনা ভাইরাস আপডেট লাইভ এটা লিখবেন। এই করোনা ভাইরাস আপডেট লাইভ লিখে সার্চ দিবেন। তো প্রথমে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করবেন। এই দেখেন করোনা ভাইরাস আপডেট লাইভ, এই অপশনটায় প্রথমেই ক্লিক করবেন। আপনারা প্রতি সার্চ দেওয়ার পরই এইটা এসে দেবে। এখানে লেখা আছে ওয়ার্ল্ড ডোমেটার, মানে কি ফুল ওয়ার্ল্ডের আর কি এখানে খবর আছে। যাই হোক, করোনা ভাইরাস কেসেস আপনারা একটা দেখে নিয়েন, রিকভার্ড, তারপর ডেথ কয়জন আর কি 64,237 জন মরছে মনে হয় ভিউ বাই কান্ট্রিতে আর কি। যাই হোক, অ্যাক্টিভ কেসেস, তারপর দেখেন প্রধানত আজকে যেহেতু আমি বাংলাদেশ থেকে দেখাইতেছি, তো বাংলাদেশের এটা আমি দেখাইতেছি। প্রথমে ইউএসএ আছে আপনার আর কি, এখানে টোটাল কান্ট্রি আছে। তো আপনি এইখানে এসে এই যে সার্চ বক্সে লিখবেন, দেখেন এইটাই আসল মেইন পয়েন্ট। তো এখানে সার্চ দিবেন বাংলাদেশ। তো আমি যেহেতু বাংলাদেশে আছি, বাংলাদেশ সার্চ দিলাম। তো আপনারা যদি যে কোনো কান্ট্রিতে থাকেন ওইটা সার্চ দিবেন, যে কান্ট্রিতে থাকেন। তো আপনার যে কান্ট্রি আর কি দেখতে চান, যে কোনো কান্ট্রি দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন এখানে সার্চ দিলে। তো নিচে যদিও অনেক কান্ট্রিতে আছে, তো আপনি সার্চ দিয়ে বের করবেন। এখানে লিখবো বাংলাদেশ, বিএনজি। যাই হোক, বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লেখার পরে সার্চ দিলাম। তো বাংলাদেশ অলরেডি কিন্তু চলে আসছে ভাই, দেখেন। তো আমাদের কান্ট্রির ইয়াদার বাংলাদেশ। যাই হোক, টোটাল কেসেস আমাদের এখন বর্তমানে কেসেস আসলে 70 জন আছে। তো নিউ কেসেস 9 জন। তো নিউ কেস আর কি, নিউ আক্রান্ত 9 জন, টোটাল ডেথ 8 জন। দেখেন আমাদের টোটাল ডেথ 8 জন, নিউ ডেথ 2 জন আর কি। আজকে মনে হয় 2 জন মারা গেছে। যাই হোক, টোটাল রিকভার্ড 30 জন, আলহামদুলিল্লাহ 30 জন রিকভার্ড হয়েছে। অ্যাক্টিভ কেসেস 32 জন। তারপর সিরিয়াস ক্রিটিক্যাল আর কি, সিরিয়াস ক্রিটিক্যাল পেশেন্ট আছে 1 জন। টপ কেসেস তারপর এখানে 04। যাই হোক, তারপর টোটাল টেস্টেড আর কি 2086 জনের আমাদের টোটাল টেস্ট হচ্ছে বাংলাদেশে। যাই হোক, এরকম করে আসলে প্রত্যেকটা কান্ট্রির আর কি দেখতে পারবেন। যেরকম বাংলাদেশের আর কি দেখাইলাম টোটাল আর কি, টোটালটা কিন্তু এখানে দেয়া আছে। তো ফ্রেন্ডস, আশা করা যায় যে এই ভিডিওটা দেখার পরে আসলে করোনা ভাইরাসের আর কি নিউজ নিয়ে আপনাদের আর কি বিভ্রান্ত করতে হবে না, যে করোনা ভাইরাস নিয়ে কোন সময় কি কোন খবরটা দেয়, ওইটা আসলে চাতক পাখির মতো তাকিয়ে থাকার তো কোনো প্রয়োজন হবে না। কারণ আশা করা যায় এই ভিডিওটা দেখার পরে আপনারা প্রত্যেকেই করোনা ভাইরাস আপডেট জানতে পারবেন। আর কি আর একটা কথা বলে রাখি, যে করোনা ভাইরাস আপনারা যে খবর দেখবেন, আশা করেন যে খবর দেখবেন, ঠিক আছে খবর দেখবেন, কিন্তু খবর দেওয়ার আগে এখানে এইটা আপডেট হয়। এই আপডেট দেখেই কিন্তু তারা খবর প্রচার
তো ফ্রেন্ডস যখন মন চায় তখনই আপনি এখানে নিউজ দেখতে পারবেন, কারণ এই ওয়েবসাইটে 1 ঘন্টা পর পর নিউজ আপডেট করা হয়। আর যদি কোনো কেসেস নতুন আক্রান্ত এবং যদি নতুন করে মারা যায় তো এখানে 1 ঘন্টা পর পর আপডেট করে দেওয়া হয়। আপনি চাইলে যখন মন চায় তখন নিউজ দেখতে পারবেন। আর মূলত এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে করোনা ভাইরাসের নিউজ এবং আপডেট দেখার জন্য। পুরো কান্ট্রি আদার, পুরো ওয়ার্ল্ড আসলে মারা গেছে। এখানে জার্মানি আছে, চায়না আছে, ইরান আছে, আসলে ফ্রান্স আছে, ইটালি আছে। ইটালিতে মূলত খারাপ অবস্থায় আছে। ইটালিতে টোটাল ডেথ ফ্রেন্ডস 15,362 জন মারা গেছে। আসলে টোটাল ডেথটাই আমি আসলে বলতেছি। দেখেন এখানে টোটাল ডেথ ইউএসএতে আছে, টোটাল ডেথে আর কি আমেরিকায় মারা গেছে 8,344 জন, স্পেনে আছে 11,744 জন, আর কি ইটালিতে আসলে আমি মনে করি সবচেয়ে বেশি মারা গেছে, 15,362 জন মারা গেছে ফ্রেন্ডস। তো এরকম আপনারা দেখে যে কোনো দেশেরটা দেখবেন, হাত দিয়ে স্ল্যাশ দেন তাইলে কিন্তু আপনার ফ্রেন্ডস দেখতে পারবেন যে প্রত্যেকটা কান্ট্রি আছে। আর আপনার যেটা কান্ট্রি না আসবে এখানে সার্চ দিবেন, এরকম আমি যেরকম বাংলাদেশটা দেখাইছি। তো ফ্রেন্ডস আশা করা যায় যে এখন আর নিউজ নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো ফ্রেন্ডস সবাই সতর্ক হয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।